মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর কমিশনে জানানো হলো পর্যবেক্ষককে বাধা দেওয়া হয়েছে। অসিত মজুমদার কে হিয়ারিং বন্ধ করিয়ে দেবে নির্বাচন কমিশনের উপরে রয়েছে নাকি অসিত মজুমদার? আমি অঙ্কনের কাছে আসবো। অঙ্কন কি চলছে রাজ্যে? পূর্ব পশ্চিম মেদিনীপুর থেকে এসআইআর এর শুনানি বন্ধ করিয়ে দিয়েছে, টিএমসির বিএলএরা ঢুকতে পারেনি বলে বর্ধমানে একই খবর উঠে আসছে। অসিত মজুমদার গর্বের সঙ্গে বলছে 3টে জায়গা বন্ধ করে দিয়েছে। এগুলো চলবে? এরকম করে কি করে হিয়ারিং হবে? মানুষ সমস্যায় পড়ছেন। অঙ্কন দেখুন, জল ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, তেমনি ভোটে কারচুপি ছাড়া, ভোটে দুর্নীতি ছাড়া, ভোটে হলো ভুয়ো ভোটার ছাড়া, ছাপ্পা ভোট ছাড়া তৃণমূল কংগ্রেস নির্বাচনে যেতে না জিততে পারে না। এবং এটা তৃণমূল কংগ্রেস, এই যে ছটফটানি দেখছেন তৃণমূল কংগ্রেসের, এটাই সেটা প্রমাণ করছে। দেখুন, শুনানি পর্ব সমস্ত রাজ্যে চলছে, এর আগেও বিহারে শুনানি পর্ব চলেছে, এবং শুনানি পর্ব চলাকালীন কোন রাজনৈতিক দলের, সে বিজেপি হোক, তৃণমূল হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, কিংবা ভারতবর্ষের যে কোনো রাজনৈতিক দল হোক, কোন দলের বিএলএ তারা যে শুনানি কেন্দ্রে উপস্থিত থাকতে পারবে না, এটা নির্বাচন কমিশনের শুধু সিদ্ধান্ত নয়, সুপ্রিম কোর্টে যখন এইটা নিয়ে দীর্ঘক্ষণ ধরে আইনি লড়াই হয়েছে, মামলা চলেছে, সেই সময় শুনানির কেন্দ্রিক যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ এবং নজরদারি, সেখানেও সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে যে সরকারি আধিকারিকরা এই শুনানি পর্বটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ, পরিচালনা এবং পর্যবেক্ষণে রাখবেন। তাহলে আমি আজকে জানতে চাইছি, ভারতবর্ষের সংবিধান তন্ত্র কি এই তৃণমূল কংগ্রেস মানে না? না ভারতবর্ষের সংবিধানের শপথ নিয়ে যারা জনপ্রতিনিধি হয়েছে, এরা ভারতবর্ষের সংবিধানকে আজকে গ্রাহ্যই করছে না? বলে দিক তৃণমূল কংগ্রেস, কারণ তৃণমূল কংগ্রেস একটা বুঝে গেছে, এই যে শুনানি পর্বে আপনারা জানেন যে পাড়ার কাকাকে বাবা বানিয়ে অনেক তৃণমূলের সৌজন্যে ভোটার তৈরি হয়েছে। অনেকে দেখেছেন যে ছেলের বয়স 6 বছর, বাবার বয়স 3 বছর, এইরকম সুন্দর একটি মেকানিজমে অনেকের ছেলে মেয়ে, বাচ্চা, বউ সব ভোটার তালিকায় ঢুকে গেছে। কাকাকে বাবা বানিয়ে, শাশুড়িকে মা বানিয়ে অনেকে ভোটার তালিকায় ঢুকেছে। এরাই তো তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক। এই ভুয়ো ভোটারের সাহায্যেই তো তৃণমূল কংগ্রেস নির্বাচনী বৈতরণী পার করে। এইবার এই যে শুনানি পর্বে এই যে লজিক্যাল এরার গুলোকে নির্বাচন কমিশন ধরবে, সেই জায়গায় তো নির্বাচন কমিশনের ওই শুনানিতে যারা থাকবেন সেই সরকারি আধিকারিকদের প্রভাব খাটাতে হবে, তাদের উপর চাপ সৃষ্টি করতে হবে, তাদেরকে হুমকি দিতে হবে, তাদেরকে যেভাবে করে হোক চাপের নিরিখের সেই ভুয়ো নামগুলো, যে নামগুলো লজিক্যাল এরার অনুযায়ী বাদ যাওয়া উচিত, সেইগুলোকে যাতে বাদ দিতে না হয়, এটা পরিকল্পিত। অভিষেক ব্যানার্জি এর আগে এত কথা বললেন, বা তৃণমূল কংগ্রেস এতবার যে নির্বাচন কমিশনে গেছে, এত তাদের বিভিন্ন জিনিস সাবমিট করেছে, আপনি একটা জায়গাও দেখাতে পারবেন শুনানিতে বিএলএ 2দের রাখতে হবে বলে কোন দাবি তৃণমূল এতদিন অব্দি জানাতে গেছে? জানায়নি। হবে না তো, সেটা তো নিয়ম বিরুদ্ধ, এটাও তৃণমূল জানে, জানাবে কি করে? তাহলে তৃণমূল ব্যাপারটাকে গায়ের জোরে দখলদারিত্বের রাজনীতি বোঝে, তো তৃণমূল গায়ের জোরে বুথ দখল, গায়ের জোরে মানুষকে মারবো, গায়ের জোরে বিরোধী কণ্ঠকে অবরোধ করবো, তেমনি গায়ের জোরে তৃণমূল কংগ্রেস আজকেই সার্বিকভাবে এসআইআর প্রক্রিয়াটাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। একটাই লক্ষ্য, ভুয়ো ভোটার, ভুতুরে ভোটার, বাংলাদেশি ভোটার, মৃত ভোটার, এদেরকে যেন তেন প্রকারে ভোটার তালিকায় ফিরিয়ে আনতে হবে, নাহলে তৃণমূল জিতবে কিভাবে? এইটা পুরোপুরি, এটা অসিত মজুমদার হলো একটা মানে বোড়ে। অসিত মজুমদারের মতো এরকম ভাটপাড়ার এক ভাইস চেয়ারম্যান কেউ দেখলাম, অন্যান্য জায়গায় দেখলাম, এটা হচ্ছে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির নির্দেশ। অভিষেক ব্যানার্জি গতকাল যে ভার্চুয়াল বৈঠকে বললেন, এই সম্পূর্ণ ব্লুপ্রিন্টটা কিন্তু কালীঘাট আর অভিষেক ব্যানার্জি এলাকায় তো আসবো, নির্বাচন কমিশনের পর্যবেক্ষকের গাড়ি ভেঙে দেওয়া, গাড়ির লক ভেঙে দেওয়া, কতটা মরালি নিজেকে খুব করে রাখার চেষ্টা করেন না, এখানে গুলি মারতে পারি হলে। এখানে সৌরভপ্রিয় দত্ত বললেন, সৌরভপ্রিয় দত্ত বললেন যে প্রচুর বৈধ ভোটার বাদ যাচ্ছে, প্রচুর ভুতুরে মানে 14 দিন অতিক্রান্ত হয়েছে, খসড়া তালিকা প্রকাশ হয়েছে, তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল বিএলএর সংখ্যা কত? 77,091। তৃণমূল কংগ্রেস এখন অব্দি অভিযোগ জানিয়েছে কত? 14 দিনে 3টে মাত্র। অজস্র নাম বাদ যাচ্ছে, হাজারে হাজারে লাখে লাখে নাম বাদ যাচ্ছে। তাহলে আপনারা মাত্র 3জনের অভিযোগ কেন জানিয়েছেন? 3জন অভিযোগ, 3টে অভিযোগ করেছে নাকি ভুয়ো নাম হাজার হাজার বাদ যাচ্ছে? আমি উত্তর নেব সৌরভপ্রিয়তার কাছে, বাকি দুজনের কাছেও যাবো। আমার ব্রেকিং নিউজ উঠে আসছে,
পশ্চিম মেদিনীপুর থেকে। মেদিনীপুরে এসআইআর শুনানিতে বাধা সৃষ্টি করছে তৃণমূল কংগ্রেস। মেদিনীপুরে এসআইআর শুনানিতে টিএমসির গাজোয়ারি জেলা শাসকের দপ্তরে ঢুকে টিএমসি বিএলএরা উজ্জুতি করেছে। শুনানি স্থলে ঢুকে পড়েছে বিএলএরা। গাজোয়ারি বলছে আমাদের শুনানিতে অংশ নিতে দিতে হবে। গায়ে জোয়ারি করে শুনানিতে অংশ নিতে দিতে হবে বিএলএদের। নির্বাচন কমিশন কি করছে এটাও প্রশ্ন করবো আমি। পরে ব্রেকিং নিউজে যাব। পরপর আরেকটা জায়গা পূর্ব বর্ধমানে কমিশনের নির্দেশ অমান্য করেছে তৃণমূল। বিগ ব্রেকিং নিউজ, শুনানির মাঝেই ঢোকার চেষ্টা টিএমসি বিএলএদের। ঢুকতে বাধা দেওয়ায় গা জোয়ারি বিএলএদের পরপর জায়গায়। পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বিভিন্ন জেলা একই চিত্র। টিএমসির বিএলএরা জোর করে ঢুকে পড়ছে। বাবার জমিদারি নাকি? নবনীতার কাছে যাব। নবনীতা, টিএমসির বিএলএরা ঢুকবে, এই ঘটনা চলতে থাকবে, হিয়ারিং বন্ধ হয়ে যাবে, আর সাধারণ মানুষ, বৃদ্ধ এরা যখন শুনানিতে যাবেন দেখবেন শুনানি বন্ধ, কারণ টিএমসির বিধায়ক বলে দিয়েছেন যে আজকে শুনানি হবে না, তিনটে বিধানসভা শুনানি বন্ধ। এই দাদাগিরি চলবে এই রাজ্যে। কিন্তু তারা তো আবার বলছে যে জমিদারি নাকি ইসিআই করছে। ইসিআই কি জমিদারি করছে নাকি? যা ইচ্ছা তাই করবে। কিন্তু এই পুরো সিচুয়েশন দেখে তো মনে হচ্ছে না ইসিআই জমিদারি করছে, দেখে তো মনে হচ্ছে তৃণমূল জমিদারি করছে, অসিত মজুমদার জমিদারি করছে। অসিত মজুমদার স্ট্রেট ফরওয়ার্ড এই কথাটা আজকে বলেছেন যে বন্ধ করে দিলাম। এই ওডাসিটি ওনাকে কে দিয়েছে? এই আইন, এই স্পর্ধা ওনাকে কে দিয়েছে? বন্ধ করে দিলাম আমি। উনি কে? হু ইজ হি? উনি কে এই কাজটি বন্ধ করে দেওয়ার? এই যে উনি বলেছেন যে প্রচুর বৃদ্ধ মানুষকে এখানে আসতে হচ্ছে, সেই জন্য ওনার ভীষণ কষ্ট হচ্ছে, কাঁদছে বুকটা, তাই উনি এটা বন্ধ করে দিয়েছেন। তাহলে এই যে বন্ধ করে দেওয়া হলো, তার জন্য যে এই সফরটা করতে হলো, সেই বৃদ্ধ মানুষগুলোকে খুব সুবিধা হলো না অসুবিধা হলো? তাদেরকে ফিরে যেতে হলো, কাজটা তো হলো না। ইসিআই কেন কোনো স্টেপ নিল না? ইসিআই এর সম্পূর্ণ রাইট আছে ইমিডিয়েটলি এই বিধায়ককে অ্যারেস্ট করানোর এবং যথোপযুক্ত আইনি পদক্ষেপ নিয়ে সুষ্ঠুভাবে এই শুনানি প্রক্রিয়া কমপ্লিট করার। কেন ইসিআই এটা করছে না? আমি তো কিছুতেই বুঝতে পারছি না ইসিআই কেন নবনীতা, আমার প্রশ্ন আসছে স্যার। নবনীতা, আমার প্রশ্ন, কেউ বলবে চিফ ইলেকশন কমিশনকে মাটির তলা থেকে খুঁড়ে বের করে নিয়ে আসবো যেখানেই থাকবে সে, কিংবা কেউ এইভাবে সরাসরি শুনানি কক্ষে ঢুকে পড়বে। কোন বিধায়ক বলবে যে আমি তিনটে বিধানসভা শুনানি বন্ধ করিয়ে দিয়েছি, কিন্তু কিছু অ্যাকশন কোথায়? অ্যাকশন কোথায়? কেন অ্যাকশন নিচ্ছে? ইসিআই হ্যাজ দ্য কমপ্লিট রাইট টু ডু এনি কাইন্ড অফ লিগ্যাল অ্যাকশন, টু টেক এনি কাইন্ড অফ লিগ্যাল অ্যাকশন এগেইনস্ট দিস কাইন্ড অফ পারসন। মানে যখন অসিত বাবু এই কথাটা বলছেন তখন ইসিআই কোনো স্টেপ নিচ্ছেন, এবং এটা প্রথম নয় কিন্তু এর আগে বারংবার ঘটেছে। জ্ঞানেশ কুমারের এগেইনস্ট অনেক কিছু বলা হয়েছে। কোন স্টেপটা নিয়েছে ইসিআই এর জন্য? কদিন আগে ফলতায় পায়রাখালীর নামে একটি গ্রামে সি মুরগান ওখানে যান, ওখানে যখন যান তার গাড়ি আটকানো হয় এটা বলে নাকি 100 দিনের কাজের টাকা আগে দিতে হবে তবে কি এসআইআর হবে। এই কথাগুলো যারা বলছে তারা সব প্রণোদিতভাবে নিজে মুখে বলে যে তারা নাকি টিএমসি করে, নিজেরা বলেছেন আমরা টিএমসি করি। নবনীতা, তৃণমূল যে অভিযোগ করে যে বিজেপি কে নাকি ইসিআই সুবিধা করে দিচ্ছে, আমার তো মনে হয় তৃণমূলকে সুবিধা করে দিচ্ছে। একদম, এটা খুব বাস্তব কথা। এবং এই অসিত মজুমদার যে কথাটা বলছে এটা মনে হচ্ছে অসিত মজুমদার নিজে বলছে, একেবারে না। তৃণমূলের মাননীয় করতে থেকে এই অনুপ্রেরণা বলছে। আমি আছি একটা লাইন যোগ করবো, সেটা হচ্ছে যে আজকে যদি নির্বাচন কমিশন দৃষ্টান্তমূলক শাস্তি না দিতে পারে, কোনো দৃষ্টান্ত স্থাপন না করতে পারে, আগামী 1 মাসের বেশি যে হিয়ারিং পর্ব চলবে সেই হিয়ারিং পর্ব কোনোদিন শান্তিপূর্ণভাবে চলতে পারে না। এবং তারপর আজকে আমি বলছি প্রথম রাত, যেমন আমরা কথা বলি না, প্রথম রাতেই বিড়ালটা মারো, সেই বিড়ালটাকে মারতে হবে। এই অসিত মজুমদার নামক যে বিড়ালটা আছে একে কিন্তু এফআইআর করিয়ে এর বিরুদ্ধে একে অ্যারেস্ট করাতেই হবে। এটা যদি নির্বাচন কমিশন না করতে পারে তাহলে কিন্তু আমাদের রাজ্যে কিন্তু এসআইআর ঠিক মতো হবে না। আমি সৌরভপ্রিয় দাবার যাবো, আপনি হাসছেন সৌরভপ্রিয় দা, কিন্তু এটা খুব সিরিয়াস ইস্যু নয়। একজন বিধায়ক বলছেন 3টে জায়গার হিয়ারিং বন্ধ করিয়ে দিয়েছি। আমার তো মনে হয় ইলেকশন কমিশনের ব্যবস্থা নেওয়া উচিত। আপনি অনুরোধ করবেন ইলেকশন কমিশনকে যে এই বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। শুনানি পর্বে কারা কারা থাকবেন সেখানে দেখো বিএলও সুপারভাইজার, মাইক্রো অবজারভার, ইআরও, এইআরও এরা থাকবেন। এক্ষেত্রে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছিল। দেখো এখন কমিশনের বক্তব্য হচ্ছে যেখানে এই নির্দেশিকায় যে কারা কারা থাকবেন সেখানে যখন বিএলএ টুদের কথা উল্লেখই নেই, সুতরাং তারা থাকতে পারবে না। এই মর্মে কেন আলাদাভাবে নির্দেশিকা জারি করা হবে? অর্থাৎ প্রথমেই যখন বলে দেওয়া হয়েছে যে কারা কারা থাকবে, সুতরাং এই বিষয়টা স্পষ্ট যে এর বাইরে অন্য কেউ থাকতে পারবেন না। সেক্ষেত্রে দেখো যে বিএলএ টু তারা যদি একেবারে শুনানি কেন্দ্রের ভেতরে ঢোকার প্রবেশ করেন তাহলে সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর।
পায়েল। ধন্যবাদ রক্তিমা। বিষয় আইএস অফিসার একজন নিজের কাজ করতে ডায়মন্ড হারবার যাচ্ছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মরালিটির বড় বড় কথা বলেন, নির্বাচন কমিশনের আধিকারিকের গাড়িটাই লকটাই ভেঙে দেওয়া হলো। এই ছবিগুলো দেখুন, সিরাকলের ছবি, ভোটার আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো হয়েছে। ছবি থেকে বেরিয়ে আসুন কখনো স্যার, কখনো বিদেশ ট্যুর থেকে ফেরত আসুন, দেখুন কি করছেন আপনার সমর্থকরা। আমি ঝন্টুদার কাছে আসছি, অঙ্কন আমি আপনার এখনো বলেনি ঝন্টুদা, ঝন্টুদার কাছে যাবো। এই পরিস্থিতি নির্বাচন কমিশন ব্যবস্থা নেয় না, দেখো নির্বাচন কমিশনের সংবিধানে একটা তৃণমূলকে সাহায্য করছে কি না, আমি বলছি ফাংশনাল অটোনমি আছে তার, মানে ইন্ডিপেন্ডেন্স। এই অবজারভাররা কি পিকনিক করতে এসছে? শুধু অ্যাকশন টেকেন রিপোর্ট নেবে, মকারি অফ দ্য হাইয়েস্ট অর্ডার। আমি তো এদের সুরেই কথা বলছি যে এত দুর্বল ইসিআই হয়তো স্বাধীনতার পরে আর একবার আসেনি, বারবার একই কথা বলছি। আচ্ছা বলো তো, প্রথম দিন যখন মমতা ব্যানার্জি এসআইআর কে চ্যালেঞ্জ করছে, একটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট এসআইআর আইআর, তিনি বিরোধী থাকাকালীন বারবার ডেকে ডেকে আইআর এসআইআর এর সপক্ষে সওয়াল করেছেন, হয়েওছে। তার কথা মোতাবেক আইআর এসআইআর এর মাঝেও সেমি এসআইআর হয়েছে 2009 হয়েছে, আমরা দেখেছি রাজ্যে। তাহলে প্রশ্নটা হচ্ছে এই নির্বাচন কমিশন গুলো কি করছে? আজকে এসআইআর এর মতন একটা সামান্য বিষয় এতগুলো রাজ্যে হচ্ছে, স্যার বলছিলেন এ রাজ্যে এত ভয়ানক বিশৃঙ্খলা, এরপরে নির্বাচন কমিশন তো নির্বাচনই করতে পারবে না রে বাবা। লাস্ট নির্বাচনে এমপি নির্বাচন আমরা দেখেছি, কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রেখে বিভিন্ন জিনিস খেতে দিয়েছে, আর বিরোধী প্রার্থীরা তার বুথে গিয়ে ভোট প্রচার করতে পারছে না, বড় বড় ইট করছে। কোথায় আছে? একটা ফোকাস করে কি সব হয়ে যায়? আমার প্রশ্নটা কোথায় কি জানো, যে এই পুরো প্রক্রিয়াটা যে হবে, আমরা কিন্তু বারবার বলেছি, বারবার, যে দেখো এখন সবে শুরু করেছে। কারণ তুমি জানো যে 324-এর 6 উপধারায় যেখানে স্পষ্ট বলা আছে ইসিআই কেন্দ্রীয় নির্বাচন কমিশন ডিরেকশন, সুপারভিশন, পানিশমেন্ট তিনটেই করবে তারা, ফাংশনাল অটোনমি, তাদের স্বাধীনতা আছে। তাহলে কোন ক্লসটা ঢুকবে, কোন ক্লসটা বার করবে, সেটা সৌরভ প্রিয়বাবুরা জানি বলে দেবেন, বলে দেবেন। এটা প্রেসিডেন্ট তৈরি করছে একটা নির্বাচন কমিশন, এই সরকারকে লুজ ভাবে খেলে। আজকে একটা সরকারের সর্বোচ্চ নেত্রী, ক্যাবিনেটের মাথা, তিনি যখন বলছেন এসআইআর করতে দেব না, নির্বাচন কমিশন কি ছোট জগন্নাথ একটা স্টেপ নিয়েছে? তাদের দলে একটা এমপি, কি ক্ষমতা তার? অল ইন্ডিয়া তকমাটাও হারিয়ে ফেলেছে, তিনি নাকি অল ইন্ডিয়া সভাপতি। তিনি যখন কবর থেকে খুঁড়ে বের করবেন সাংবিধানিক বডিকে এবং চ্যালেঞ্জ করছে, তিনি কি করছেন? পুরো খেলাটা একটা কৌশল, জানো তো, যে কৌশলে তোমার আমার মতো সাধারণ নাগরিকরা মারা হচ্ছে। কৌশলটা কোথা থেকে শুরু হচ্ছে আমি বোঝার চেষ্টা করছি স্যার। কৌশল আমি বোঝার চেষ্টা করছি, মমতা বন্দ্যোপাধ্যায় বিএলএদের সঙ্গে বৈঠকে একটা বক্তব্য রেখেছিলেন। আমি সেই বক্তব্যটা শুনে আমি প্রত্যেকের কাছে আসছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা এই মুহূর্তে শোনা যাবে। নজর রাখবেন বাড়ি টু বাড়ি এবং অবজেকশন দিতে হবে। বিজেপি আমাদের লোকেদের নামে অবজেকশন দিয়ে অনেক নাম কেটেছে, ওদের নামেও অবজেকশন দিতে হবে। শুনানির সময় প্রতি বিএলএকে অতি অবশ্যই সমগ্র প্রক্রিয়ার উপর নজর রাখতে হবে। বিএলএ 1 অ্যাসিস্ট করবে বিএলএ 2। মাথায় রাখবেন এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রেও যদি পরিকল্পনার কোনো প্রবলেম হয়, আমাদের যে পার্টি অফিস আসে তাদের সাথে যোগাযোগ করবেন। আপনারা সবাই জানেন কোথায় যোগাযোগ করতে হয়, ডিটেলসটা দিয়ে। যে কথাগুলো বললাম বিএলএদের যে শুনানির প্রক্রিয়া নজর রাখতে হবে, উনি কি মিন করছেন আর বিএলএরা কি বুঝছেন আমি বুঝতে পারছি না। বিএলএর বক্তব্য শুনুন, আমি আসছি প্রত্যেকের কাছে। বিএলএরা কি বলছেন এটা শোনালাম, সোর্সের অনুপ্রেরণা সোর্স। এবার অনুপ্রেরণা নিচে যখন পৌঁছয় তখন কি রূপে পৌঁছয়? তারা যখন আমরা ভোট কেন্দ্রের মধ্যে আমরা থাকতে পারি, আমরা যখন মকপল করতে পারি, আমরা যখন ভোটের ব্যাপারে সমস্ত রকম কাজ যখন আমরা সমস্ত কাজ আমরা বিএলএ যখন করি, তাহলে আমাদের হিয়ারিং হচ্ছে যে আমাদের বিএলএ কেন্দ্রে কেন ওখানে থাকা যাবে। কারণ হচ্ছে আমাদের ওখানে বিএলএ কেন্দ্রে যদি না থাকতে পারি, আমরা যাদের চিনি, আমরা যাদের জানি বা তাদের অসুবিধা হচ্ছে ভালো করে বুঝতে পারবো, আমরা সেটাও তো অফিসারকে বলতে পারবো। কিন্তু সেই জায়গাতে বিএলএ থাকার জন্য কোনো রকমভাবে কোনো অ্যালাউ হচ্ছে না।
একজন বিধায়ক তৃণমূলের গুন্ডা গিয়ে গুন্ডামি করে বলবে আজকে আমি বন্ধ করে দিলাম, আমার আপনার ট্যাক্সের টাকায় সরকারি কাজটা বন্ধ হলো, সাধারণ মানুষের মানে একটা অশান্তি হলো, ভোগান্তি হলো, এর বিরুদ্ধে তো ব্যবস্থা এবার নিতে হবে। এই গুন্ডামি যদি আজকে চলে, এরপর তো পুরো শুনানি প্রক্রিয়াটা বাকি রয়েছে। এটা তো একটা সার্বিক আনরেস্ট তৈরি করবে গোটা রাজ্যের বুকে। আমার একটা দেখে ব্যাপক মনে হচ্ছে অনাস্থা তৃণমূলের করবে। সুবিধা করে দেওয়া হচ্ছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তৃণমূলের কে তৃণমূল সুবিধা বিধায়ক করবে? বলছেন আমরা যে কোনো- বন্ধ করে দিচ্ছি প্রক্রিয়া। আমি তো তৃণমূল বিধায়ক একটাই কোন কথা- সাহসে আমি তো একটাই কথা বলছি যে তৃণমূল কংগ্রেস এ রাজ্যে যে জামাতের কালচার আনতে চাইছে, যেটা বাংলাদেশে চলে, যে গায়ে চলে আইন ভেঙে দেবো, সবকিছু করে দেবো, এইটা যদি পশ্চিমবঙ্গে লাগু হয় তাহলে পশ্চিমবঙ্গের সংবিধান তন্ত্রটা কোথায়? ভারতবর্ষের সংবিধান কোথায় আমি রয়েছে? উত্তর নি, সৌরপ্রিয়তা উত্তর। নির্বাচন কমিশনের অবজারভারের গাড়িটাই ভেঙে দেওয়া হলো। তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিনের ভাইয়ের নেতৃত্বের ছবি রয়েছে, সেখানে এই ভাঙচুর চালানো হলো, গাড়ির লকটা ভেঙে দেওয়া হলো। একজন আইএস অফিসার নির্বাচন কমিশনের কাজ করতে এসেছেন, কেন এই কাজ করছেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা? মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় করছেন বলে বিজেপি বলছে। আমার বিশ্বাস যে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন 296 সিটে আমি প্রার্থী, সেখানে বিধায়কের ভাই যদি ভাঙচুর চালায় কোথাও তো দায়ী হতেই হবে স্যার। উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তৃণমূল কংগ্রেস। আমি আসি, স্বপন বাবু হাত তুলছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি বক্তব্যটা শোনাচ্ছিলাম, বলছিলেন যে বিএলএদের বলছি শুনানির প্রক্রিয়া নজর রাখতে হবে, এখন বিএলএরা বলছে আমরা ঢুকবো ভিতরে। গতকাল তো অভিষেক ব্যানার্জি এই কথাটাও বলেছে যে শুধু বিএলএ নয়, বিএলওদের উপর 30 নজর রাখতে হবে বলেছে। বিষয়টা হচ্ছে, দেখুন, এরা বুঝতে পেরেছে, এরা অ্যাসেসমেন্ট এটা করেছে তৃণমূল, যে মোটামুটি 1 কোটির কাছাকাছি, আমরা বারবার করে বলেছিলাম না যে 90 লাখের কাছাকাছি ভোটার বাদ যাবে, মানে বৈধ কারণে বাদ যাবে, কাউকে বাদ দেওয়া হচ্ছে না, এটা পরিষ্কার করে বলি। সেই 1 কোটি ভোটার মানেই হচ্ছে 100টা বিধানসভাতে 1 লক্ষ ভোটার, 200টা বিধানসভাতে 50,000 করে ভোটার। আপনি জানেন যে 200টা বিধানসভাতে দাঁড়িয়ে তৃণমূল জিতেছে, সবগুলো কিন্তু 50,000-এর নিচে মার্জিন। তার মানে দাঁড়াচ্ছে কি রেজাল্টটা, ওরা কিন্তু অ্যানালিসিস করে ফেলেছে। এই যে এসআইআরটাকে ভণ্ডুল করার চেষ্টা করা হচ্ছে, এই হিয়ারিং বন্ধ করে দেওয়া হচ্ছে, ইনভাইট করা হচ্ছে কমিশন, কনফিউশনে ইনভাইট করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে যে এমন একটা কিছু ঘটনা ঘটুক, এসআইআরটা ভণ্ডুল হয়ে যাক। এটা হতে দেওয়া চলবে না। নির্বাচন কমিশনকে ট্যাক্টফুলি ম্যানেজ করতে হবে। আজকে যদি ব্যবস্থা না নেয়, আগামী 1 মাস কাজই করতে পারবে না। আমরা মনে করছি যে শেষের শুরু হয়ে গেছে এবং সেই কারণেই তার রিয়াকশনটা এভাবে আসছে। 6টা জায়গায় হিয়ারিং হতে পারেনি। আরে হিয়ারিং এটা 6টা মানুষ যাচ্ছে তো, এরপরে 7টা হবে, আমি নবনীতা 30 294টা বিধানসভা আমি করতে আসি। হবে তাই। হ্যাঁ, এই হিয়ারিংটা কি কারণে? যাদের নাম বাদ গেছে সেই নামটা যাতে বাদ না যায় তার তথ্য প্রমাণ সেই মানুষগুলো গিয়ে দেবে, অথচ ওনারা বলছেন যে এই মানুষগুলো যেন নামটা থাকে। আর যাতে থাকে সেই জন্যই তো হিয়ারিং প্রসেস। এই সামান্য বিষয়টুকু বুঝতে এত কেন অসুবিধা হচ্ছে? যেখানে সৌরভপ্রিয় বাবু এখানে বসে বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলবেন জ্ঞানেশ কুমার নাকি তাই করবেন, এরপরেও আর কিছু বলার বাকি থাকে? ইসিআই এর পরেও কোনো স্টেপ নেবে না? এর থেকে লজ্জার আর কি হতে পারে? উনি এখানে বসে বলছেন যা বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই করবেন, ওদিকে অসিত মজুমদার বলছেন নাকি কোনো বাংলাদেশের নাম এখানে নেই, অথচ এতদিন আগে তার মন্ত্রী বলেছিলেন যে হ্যাঁ আছে, সেজন্য একটা কাগজ ছুড়ে দিয়েছে। আজকে উনি বলছেন না নেই, অথচ উনি বলছেন 3টে জায়গায় আমি শুনানি বন্ধ করে দিলাম। ওনার এই অর্ডার সিটটা যে আছে, এখানে বসে সৌরভপ্রিয়তা বলছেন তার অর্ডার সিট আছে, এখান থেকেই বোঝা যায় যে আসল মদতটা কোথা থেকে আসছে। সব রাজ্য জানে তারা ভারতবর্ষের ইউনাইটেড পার্ট। শুধু পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার রিপাবলিক অফ বেঙ্গল তৈরি করছে। অদূর ভবিষ্যতে তারা বাংলাদেশের সংবিধান মানবে, মেনে নাও, লিখে নাও। আর নির্বাচন কমিশন যেদিন প্রথম বলেছিল পটেনশিয়াল অ্যামাউন্ট টু ক্রিমিনাল মিসকন্ডাক্ট, সেই ডেটা অপারেটর এবং বিএলওদের এগেইনস্টে কোনো ব্যবস্থা এরা নেয়নি, এফআইআর পর্যন্ত করেনি। সেদিন নির্বাচন কমিশন যদি প্রথম রাতে বেড়ালটা মারতো না, আজকে এই দুর্দিন দেখতে হতো না সাধারণ মানুষকে। আমার এখানে শেষ করতে হচ্ছে, আমি এই বলে শেষ করছি, আজকে রাজ্যের শুনানির জন্য আপনারাই বলেন, তৃণমূল কংগ্রেসই বলে যে বহু বৃদ্ধ মানুষ রয়েছে, তাদের আসতে অসুবিধা, তাও তারা আসছেন। যদিও বাড়িতেও শুনানির ব্যবস্থা হচ্ছে নির্বাচন কমিশনের তরফে, কিন্তু যারা সত্যিই আসছেন, যারা লাইন দিচ্ছেন ঘন্টার পর ঘন্টা, তাদের কতটা অসুবিধার সৃষ্টি করছেন আপনারা শুধু নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য বুঝতে পারছেন? ভুয়োদের বাঁচিয়ে রাখার জন্য বাংলার মানুষকে বিসর্জন এবং জলাঞ্জলি দেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় ভাবুন, ছোট তৃণমূলের বিএলএরা যার জেরে শুনানি বন্ধ থাকে। হিয়ারিং পর্যায়ে এসে দেখা যাচ্ছে যে আমাদেরকে কোনোভাবেই ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। সেক্ষেত্রে আমাদের বুথের যে মানুষজন যারা আফটার 60 তরুণ বয়স্ক বা অসুস্থ, তাদের সাথেও আমাদেরকে ঢুকতে দিচ্ছে না, তাদের বাড়ির লোকদেরকে ঢুকতে দিচ্ছে না, নানা রকম প্রবলেম সম্মুখীন আমাদেরকে হতে হচ্ছে। সেই কারণে আমাদেরকে যাতে বিএলএ 2দেরকে
ঢুকতে না দেওয়ার জন্য আমরা যে প্রবলেমটা আমরা জানিয়েছিলাম, তো এসডিও ম্যাডাম এসেছেন এবং এসডিও ম্যাডাম বলেন যে ওনার কাছে কোনো লিখিত দরখাস্ত না আসা পর্যন্ত উনি নাকি লিখিত অর্ডার না হলে আমাদের কাউকে ঢুকতে দেবে না ভোটার ছাড়া। এখন আমরা কি দেখেছি, তৃণমূল কংগ্রেস বারবার দাবি করছে যে শুনানির সময় বিএলএদের রাখতে হবে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে যে কিভাবে অশান্তি হচ্ছে সেই ছবি তো আপনাদেরকে বারে বারে তুলে ধরলাম। জানি তো এবার নির্বাচন কমিশন কড়া সিদ্ধান্ত নিতে চলেছে, ঝামেলা করলে শুনানি বন্ধ করে দেওয়া হবে, সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। বিস্তারিত জানাবেন আমার সহকর্মী শ্রাবন্তী, তার সঙ্গে কথা বলবো। তবে আপনাদেরকে আরো একবার জানি রাখি, কড়া সিদ্ধান্ত নিতে চলেছে কমিশন, কোন শুনানি কেন্দ্রে বিএলএ থাকবে না। যদি ঝামেলা হয় তাহলে সেই কেন্দ্রে শুনানি বন্ধ করে দেওয়া হবে, সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। শুনানি কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে ডিজি এবং সিপি কে নির্দেশ দেওয়া হয়েছে, কারণ সবার প্রথম থেকেই এই এসআইআর পদ্ধতিতে আইন শৃঙ্খলা বিষয়টি রাজ্য পুলিশই দেখবে বলে এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছিল নির্বাচন কমিশন। তবুও কেন রাজ্যের বিভিন্ন জায়গায় জেলায় জেলায় এই বিক্ষোভ হচ্ছে, কেন সি মুরুগানের এই ঘটনা ঘটলো, এই প্রশ্নগুলো ইতিমধ্যে উঠতে শুরু করেছে। যদি কোথাও অশান্তি হয় তাহলে নির্বাচন কমিশন কড়া সিদ্ধান্ত নিতে চলেছে যে সেখানে তাহলে শুনানি বন্ধ করে দেওয়া হবে। তৃণমূল কংগ্রেস বারবার দাবি করছে এসআইআর এর শুনানির সময় বিএলএ 2দের থাকতে দিতে হবে, আর তখনই রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর মুখে রাষ্ট্রপতি শাসনের কথা। কেন? তার কারণ যেভাবে এসআইআর শুনানি চলাকালীন তৃণমূল কংগ্রেসের বিএলএ 2রা তারা শুনানি কক্ষে থাকার চেষ্টা করছেন, শুনানি কক্ষে বারবার ঢোকার চেষ্টা করছেন, এমনটা হলে এসআইআর প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হলে ভোটার তালিকা প্রকাশিতই হবে না, আর ভোটার তালিকা প্রকাশ না হলে ভোট হবে না, আর ভোট না হলে রাষ্ট্রপতি শাসন জারি হবে। মন্তব্য বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। আন্দোলন করতে হবে। ইলেকশন কমিশনকে সম্পূর্ণ ক্ষমতা সংবিধান দিয়ে গেছে, সংবিধানের 324 ধারা অনুযায়ী ইলেকশন কমিশন বুঝবে, শুধু গুন্ডামি। আমরা দেখুন, বিজেপির কোনো দায় নেই 14ই ফেব্রুয়ারি ভোটার লিস্ট বের করানো। যদি শুনানি ঘেঁটে দেন ভোটার লিস্ট বেরোবে না, ভোটার লিস্ট না বের হলে ভোট হবে না, ভোট না হলে কাউকে চাইতে হবে না রাষ্ট্রপতি শাসন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপো বাবু আপনি সবকে ঢুকিয়ে দেন ভিতরে, ঢেকে দেন, আমাদের দায় নেই। রাষ্ট্রপতি শাসন হলে কি হবে জানেন? রাষ্ট্রপতি শাসন হলে একদম লাল হয়ে যাবে পিছনটা। একই জেলায় ফের বিক্ষোভের মুখে পড়লেন নির্বাচন কমিশনের রোল অবজারভার সি মুরুগান। গাড়ি ঘিরে বিক্ষোভ, ভাঙা হলো ডোর লক। সোমবার দক্ষিণ 24 পরগনার মগরাহাটের শিরাকোলে শুনানি কেন্দ্রে নথি যাচাই করতে গিয়ে এভাবেই বিক্ষোভের মুখে পড়লেন সি মুরুগান। আমি আমার কাজটা করে ছাড়বো, আমি আমার কাজটা করে এখান থেকে যাব। স্যার আপনি আপনার নিরাপত্তা অববোধ করছেন কোনো পাইলট কার নাই, একজন আইএএস অফিসারকে কি নিরাপত্তা লাগবে? আর আমাকে তো ইলেকশন কমিশন পাঠাচ্ছে, আমি আমার কাজটা করতে এসেছি, আমি আমার কাজটা করে ছাড়বো। স্যার দু জায়গায় বাধার মুখে পড়লেন স্যার। এটা সব প্রশাসন আছে, ওনারা দেখে নেবে। নির্বাচন কমিশনের রোল অবজারভারকে ঘিরে বিক্ষোভ দেখান মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার ভাই এবং তৃণমূল পরিচালিত দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ মুজিবুর রহমান সহ স্থানীয়দের একাংশ। এখান থেকে মগরাহাটে যান সি মুরুগান, সেখানেও তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূল কর্মীরা। রোল অবজারভারের গাড়িতে এইভাবে হুমড়ি খেয়ে পড়েন বিক্ষোভকারীরা, চাপড় মারা হয় বনেটে। ভেঙে দেওয়া হয় ডোর লক। ইলেকশন কমিশনার চাই না, চাই না। হামলার মুহূর্তের ভিডিও বন্দ্যোপাধ্যায়ের সন্ত্রাসের রাজত্বে আরো একটি লজ্জাজনক অধ্যায়। কর্তব্যরত অবস্থায় নির্বাচন কমিশনের পর্যবেক্ষকের ওপর নির্লজ্জ আক্রমণ করেছে তৃণমূলের গুন্ডারা। পাশাপাশি বিরোধী দলনেতা লিখেছেন, আমি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে একটি প্রশ্ন করতে চাই, আপনি যদি আপনার নিয়োগ করা অফিসার যারা মাঠে ময়দানে গিয়ে কাজ করছেন তাদের সুরক্ষা দিতে না পারেন, তাহলে আপনি পশ্চিমবঙ্গে কিভাবে অবাধ সুষ্ঠু ভোট পরিচালনার পরিকল্পনা করছেন?
যেখানে তৃণমূলের গুন্ডারা অবাধে ঘুরে বেড়াচ্ছে। মমতা ব্যানার্জিটা করাচ্ছেন, অভিষেক ব্যানার্জি করাচ্ছেন, তাদের অসুবিধা হচ্ছে। আজকে 53 লক্ষ নাম কাটা গেছে যারা ভুয়ো নাম, এদেরকে দিয়ে আপনারা ইলেকশন করাতেন, তাদের নামগুলো বাদ গেছে, আপনারা খুব অসুবিধায় পড়েছেন। ইলেকশন কমিশন ভোটার রোল, স্বচ্ছ ভোটার রোল বাংলার মানুষকে দেবে, আপনারা যতই বাধা দেন। যদি কারোর মাথা গরম হয়ে উত্তেজক কিছু করে থাকে, নিশ্চিতভাবে মানুষের সাথে আমাদের দলের নেতারা কথা বলবেন, কারণ বিক্ষোভটা পার্টি করেনি, বিক্ষোভটা সাধারণ মানুষ করেছে। যাবে না। বিক্ষোভের ঘটনায় দক্ষিণ 24 পরগনার জেলা শাসক তথা নোডাল অফিসারের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। এ নিয়ে ভিডিও ফুটেজ সহ রিপোর্ট পাঠানো হবে দিল্লির নির্বাচন কমিশনে। এই প্রথম নয়, এর আগে গত 11 ডিসেম্বর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ফলতায় এসআইআর এর তথ্য যাচাই করতে গিয়ে স্থানীয়দের একাংশের বিক্ষোভের মুখে পড়েছিলেন নির্বাচন কমিশনের রোল অবজারভার সি মুরুগান। গৌতম মন্ডল, কমল কৃষ্ণ দে, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। না, আমাদের লিখিত দিন, তারা লিখিতও দিচ্ছে না। তার মানে যেটা করছে এটা বেআইনি, এটা জমিদারি। এই জমিদারি তো বাংলায় চলবে না। বিএলও টুদের যদি থাকতে না দেয়, কালকে আমরা আবার একই জিনিস করবো। ছাড়া অন্য কোনো ঔষধে এরা কাজ করবে। শুনানি বন্ধে অসিত মজুমদারের পাশেই দাঁড়িয়েছে তৃণমূল। আপনি যদি আমাদের বসাতে দিতে না চান, আপনাকে নোটিশ করতে হবে অফিসিয়ালি, আপনি অর্ডার করুন অফিসিয়ালি। দরকারে সেই অর্ডারকে চ্যালেঞ্জ করতে আমরা কোর্টে যাব, কিন্তু আপনি অর্ডার করবেন না আর আমার বিএলওটুকে অ্যালাউ করবেন না, দুটো হবে না। অসিত মজুমদার যে হিয়ারিং বন্ধ করে দিলেন, সেটা কি আপনারা মনে করছেন সেটা ঠিক হয়েছে? 100বার গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য অসিত মজুমদার গেছে। অন্যদিকে হুগলিরই ধনেখালিতে বিএলএ 2-কে ঢুকতে না দেওয়ায় শুনানি বন্ধ করে দেন তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। যেখানে বিএলএ 2 অ্যালাউ করেছে সেখানে কাজ চলছে, যেখানে বিএলএ 2 অ্যালাউ করেনি সেখানে কাজ নেই। তার কারণ হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন, যখন বিএলও বাড়ি বাড়ি যায় তখন বিএলএ 2-কে অ্যালাউ করেছিল বাড়ি বাড়ি যাওয়ার জন্য, তাহলে কেন আজকে হিয়ারিং এ সে বিএলও 2 থাকবে না? এইভাবে যখন ডেকে ডেকে শুনানি বন্ধ করে দেওয়া হচ্ছে, তখন সিইও দপ্তরের তরফে শুনানি কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য পুলিশের ডিজি ও পুলিশ কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। একই সঙ্গে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, শুনানি কেন্দ্রে বিএলও, ইআরও, এইআরও ছাড়া কেউ থাকবেন না। বিএলএরা শুনানি কেন্দ্রে ঢুকবেন না। এই সংক্রান্ত বিজ্ঞপ্তির জন্য জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়েছে সিইও দপ্তর।